হরে কৃষ্ণ, সরি। তো এই 18 নম্বর শ্লোকে, আজকের এই শ্লোকেতে ভগবানকে পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে, এবং কেন ভগবানকে পুরুষোত্তম বলা হয় এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো চলুন আমরা শ্লোকটা পড়ি। यस्मात् क्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। यस्मात् क्षरम् अतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथिता पुरुषोत्तमा। यस्मात् क्षरम् अतीतोऽहम् अक्षरात् अपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमा। তো ভগবানকে কেন পুরুষোত্তম বলা হয়, সে পুরুষোত্তমের ব্যাখ্যা বা পুরুষোত্তম শব্দের কারণ এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। আহ, তো শিল প্রভুপাদ আহ এই শ্লোকের যে অর্থ করেছেন, যে প্রভুপাদের ব্যাখ্যা অনুযায়ী, সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন যস্মাৎ, যেহেতু তিনি, বা পরমেশ্বর ভগবান বলছে যেহেতু অহম আমি, ক্ষরম অতীত, ক্ষরম অতীত মানে যে খরের অতীত, এবং অক্ষরাৎ অপি চ মানে অক্ষর হতেও উত্তমঃ মানে উত্তম, আমি খরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম। অতঃ অতএব লোকে মানে এই জড়জগতে, বেদে চ অর্থাৎ বৈদিক শাস্ত্রে, পুরুষোত্তম পুরুষোত্তম নামে প্রথিত অস্মি আমি প্রসিদ্ধ হই। অর্থাৎ এই জগতে অথবা বেদে আমাকে পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। কেন? কেননা আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম। এখন মজার বিষয় হচ্ছে এই শ্লোকে, পূর্বে আমরা দেখলাম খর মানে হচ্ছে এই জড় জগতে যারা, অক্ষর মানে হচ্ছে যারা চিন্ময় জগতে ভগবানের ধামে থাকে, ভগবানের নিত্য পার্ষদ, এইরকম ভাবে। কিন্তু এই শ্লোকে খর এবং অক্ষরের অর্থ আবার পূর্বের শ্লোকের সঙ্গে মিল নেই। তো আমরা দেখব, প্রথম আমরা প্রভুপাদের তাৎপর্যের ভিত্তিতে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে প্রভুপাদ কি বলছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে এই শ্লোকের প্রেক্ষাপটটা কি। তো কিছু কিছু মানুষ বা কিছু কিছু লোক ভাবতে পারে, মানে পূর্বের শ্লোকের সঙ্গে এই শ্লোকের সংযোগ দিকে প্রভুপাদ বলছেন যে কোনো কোনো মানুষ হয়তো ভাবতে পারে যে পূর্বের শ্লোকে ভগবান বলছেন যে আমি হচ্ছি পরমাত্মা, পরমাত্মা ইতি উদাহৃত, আমি হচ্ছে পরমাত্মা। তো কেউ কেউ ভাবতে পারে ও আচ্ছা, মানে কৃষ্ণ পরমাত্মা না, পরমাত্মা কৃষ্ণ থেকে ভিন্ন কেউ হয়তো বা এরকম হয়তো কেউ কেউ ভাবতে পারে। কেউ কেউ হয়তো ভাবতে পারে কৃষ্ণ এবং পরমাত্মা ভিন্ন জিনিস, কৃষ্ণ হচ্ছে ছোট, কৃষ্ণ বলছেন যে পরমাত্মা হচ্ছে ভগবান থেকে বড় কোনো তত্ত্ব, এরকম ভাবে হয়তো কেউ ভাবতে পারে। তো সেই কারণে মানুষের ভুল ধারণাটা দূর করার জন্য এবং শাস্ত্রের প্রকৃত তত্ত্বটা প্রকাশ করার জন্য ভগবান এই শ্লোকে বলছেন যে পূর্বের শ্লোকে যাকে পরমাত্মা বলা হচ্ছে সেই পরমাত্মা আমি নিজেই, আমি হচ্ছে সেই পরম পুরুষোত্তম, যার মধ্যে ব্রহ্ম পরমাত্মা ভগবান সকল তত্ত্ব আমার মধ্যে আহ সন্নিবিষ্ট আছে। তো এই ভুল ধারণা দূর করার জন্য ভগবান নিজের পরিচয় এখানে প্রদর্শন করছেন যে আমি কি, আমার তত্ত্ব সম্বন্ধে তুমি জানো অর্জুন। তো ভগবানের ভগবত্তার সম্বন্ধে ভগবান এই শ্লোকে, এই শ্লোকে ভগবান প্রকাশ করছেন যে তিনি হচ্ছেন সর্বোচ্চ প্রভু। সর্বোচ্চ প্রভু এবং জীব সম্পূর্ণভাবে সমান মনে করা ভুল। শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান এবং জীব, কেউ যেন আমরা এই জীব এবং পরমেশ্বর ভগবান এক, এটা যেন আমরা কখনো মনে না করি। কেননা ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য আছে। কেন ভগবান এবং জীব এক নয়? কারণ শ্লোকে লেখা আছে ইয়াসমাত ক্ষরম অতীত, আমি হচ্ছে খরের অতীত। তো এখানে খর বলতে জীবকে বোঝানো হচ্ছে। খর বলতে এই শ্লোকে, আজকের এই শ্লোকে খর বলতে জীবকে বোঝানো চাই। ক্ষরম অতীত
আমি খরের অতীত, অর্থাৎ খরের সঙ্গে আমার কোনো তুলনা হয় না। অর্থাৎ জীব থেকে ভগবান সম্পূর্ণরূপে ভিন্ন বা আলাদা। কখনো জীব এবং ভগবান সমপর্যায়ে হতে পারে না, সমান বলে মনে করা ঠিক না। আমরা কৃষ্ণের সাথে গুণগতভাবে আধ্যাত্মিকভাবে একই রকম, কিন্তু পরিমাণগতভাবে আমরা বিশাল আলাদা রয়েছে। মানে আমাদের মধ্যে ভগবানের মধ্যে প্রচুর পার্থক্য আছে। যেরকম শিল প্রভুপাদ এই বিশেষ আহ, উপমাগুলো শিল প্রভুপাদ ব্যাখ্যা করেন। যেমন আমরা জীবেরা হচ্ছে সমুদ্রের এক ফোঁটা জল, আর ভগবান হচ্ছেন বিশাল সমুদ্র। সমুদ্রের জলের একটি ফোঁটা সমুদ্রের সমান গুণাবলী থাকলেও সমুদ্রের সমান সে কখনো হতে পারে না। যদিও সমুদ্রের এই এক ফোঁটা জলের মধ্যে সমস্ত সমুদ্রের জলের মধ্যে যে গুণ আছে সমস্ত গুণ এক ফোঁটাতেও আছে, কেননা সমুদ্রের অংশ ছোট্ট একটা কণা। কিন্তু তাই বলে সমস্ত গুণ আছে বলে যে সমুদ্রের এক ফোঁটা জল আর বিশাল সমুদ্র দুইটা সমান, এটা আমরা বলতে পারি না। তারপর প্রভুপাদ আরো এক জায়গায় উল্লেখ করেন যে স্বর্ণের টুকরা আর হচ্ছে স্বর্ণের খনি। এক টুকরা স্বর্ণ, ছোট্ট একটা স্বর্ণের টুকরোতে যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড আছে বা রাসায়নিক যে সমস্ত গুণাবলী আছে, এই স্বর্ণের খনিতেও সেই একই গুণাবলী আছে। কিন্তু পার্থক্য আছে, কি পার্থক্য? স্বর্ণের খনিতে অনেক স্বর্ণ থাকে, আর স্বর্ণের যে ছোট্ট টুকরোটা, এটার পরিমাণ অত্যন্ত কম। প্রভুপাদ আরেকটা উদাহরণ এই প্রসঙ্গে দেন, যে এই প্রসঙ্গ কেন দেওয়া হচ্ছে এখন আমরা পড়ছি, যে খর অর্থাৎ স্বরম অতীত, ভগবান হচ্ছেন খরের অতীত, অর্থাৎ জীবের সঙ্গে ভগবানের যে পার্থক্য আছে সেই পার্থক্য নিরূপণ করার জন্য আমরা প্রভুপাদের প্রদত্ত এই উপমাগুলো দেখছি। প্রভুপাদ বলছেন যে জীব হচ্ছে ক্ষুদ্র স্ফুলিঙ্গ, বদ্ধজীবের স্বরূপ, বদ্ধজীব হচ্ছে ক্ষুদ্র স্ফুলিঙ্গ, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন বিশাল অগ্নির মতো। তো স্ফুলিঙ্গের মধ্যে অগ্নির গুণ আছে খুবই সূক্ষ্ম রূপে, ছোট্ট রূপে। কিন্তু তাই বলে এই স্ফুলিঙ্গ আর এই আগুন কখনো সমান নয়, তাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যদিও আগুনের গুণ স্ফুলিঙ্গতেও আছে, কিন্তু স্ফুলিঙ্গ কখনো কখনো পূর্ণ ভগবানের সমান হতে পারে না। তো এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, এবং ভগবান যেহেতু তিনি, ওনার মধ্যে শক্তি, জ্ঞান, সৌন্দর্য, মহিমা এসব কিছু অসীম মাত্রায় রয়েছে। ভগবানের মধ্যে এই সমস্ত শক্তির কোনো সীমা নেই, এই জন্য বলছে অসীম মাত্রায় এগুলা রয়েছে। আমরা তার চিরন্তন সেবক, নিত্য দাস। আমরা হচ্ছে ক্ষুদ্র আত্মা এবং আমরা হচ্ছে তার উপর নির্ভরশীল। এই হচ্ছে পরমেশ্বর ভগবানে এবং খর অর্থাৎ জীবের মধ্যে পার্থক্য। এই হচ্ছে ভগবানের মহিমা, আর এই হচ্ছে আমাদের বদ্ধজীবদের ক্ষুদ্র অবস্থা। আমরা হচ্ছে ভগবানের অধীন, আমরা ভগবানের শরণাগত, ভগবানের উপর আমরা নির্ভরশীল। আমরা কখনো ভগবানের সমপর্যায়ভুক্ত হতে পারি না। তো এই হচ্ছে ইয়স্মাৎ শরম এর আহ, অর্থ, যে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য আছে। তো আমরা গতকালকেও কিছু পার্থক্য আমরা দেখলাম, গতকালকে আমরা কিছু পার্থক্যের কথা নিরূপণ দেখলাম, যে ভগবানে এবং জীবের মধ্যে 18টা দোষ আছে, জীবের মধ্যে আছে যেটা ভগবানের মধ্যে নাই। সেইভাবে জীবের এবং ভগবানের মধ্যে একটা পার্থক্য আমরা গতকালকে দেখলাম, এবং আজকে আমরা বাদ বাকি যে আহ, যেগুলো এগুলো আজকে আমরা আরো কিছু পার্থক্য দেখবো। তো শিল প্রপাত পরে আরো বর্ণনা করছেন, শিল প্রপাত পরে আরো বলছেন যে সূর্য যেরকম ভগবানকে বলা হচ্ছে সূর্যের সঙ্গে, আর জীবদেরকে বলা হয় সূর্য কিরণের সঙ্গে তুলনা করা হচ্ছে। সূর্য থেকে সূর্যের কিরণ আসে, সূর্য থেকে সূর্যের কিরণ আসে, সূর্য থেকে সূর্যের কিরণ আসে। সূর্য ছাড়া সূর্যের কিরণ থাকতে পারে না। তো জীব এবং ভগবানের মধ্যে সম্পর্কটা কিরকম? এই সূর্য এবং সূর্য কিরণের মতো। সূর্য আকাশে থাকে, সূর্য কখনো এই জগতে আসে না। আর সূর্যের কিরণ সদৃশ হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমরা জীবাত্মারা। তো সূর্য এবং সূর্য কিরণের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে সূর্য ছাড়া সূর্যের কিরণের কোনো অস্তিত্ব নেই। সূর্য ছাড়া সূর্যের কিরণ থাকতে পারে না, কিন্তু সূর্যের কিরণ সূর্যের মতোই চিরস্থায়ী। আবার সূর্য সূর্য কিরণ এক নয়। মানে সম্পর্কটা দেখেন, সূর্য কিরণ সূর্যের উপর নির্ভরশীল, সূর্য ছাড়া সূর্য কিরণের কোনো অস্তিত্ব নাই। আবার সূর্য সূর্য কিরণের মতোই চিরস্থায়ী, মানে সূর্য যেরকম আছে সূর্য কিরণও আছে, ধ্বংস হবে না। আবার সূর্য এবং সূর্য কিরণ একও না, এই দুইয়ের মধ্যেও পার্থক্য আছে। তো এই যে পরস্পর সম্পর্ক,
এবং পার্থক্য জীব এবং ভগবানের মধ্যে, এই তত্ত্বটা আমাদের ভালোভাবে বোঝা উচিত। এটাকে বলা হয় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। সূর্য হলো উৎস, সূর্যের কিরণ হচ্ছে চিরন্তন, সূর্যের উপর নির্ভরশীল, তবুও তারা সর্বদা উপস্থিত। অর্থাৎ সূর্য কখনো ধ্বংস হয় না, সূর্যের কিরণও কখনো ধ্বংস হচ্ছে না, সবই চিরন্তন ভাবে আছে। তো তদ্রূপ এখানে সূর্যকে তুলনা করা হচ্ছে কৃষ্ণের সঙ্গে। আমরা হচ্ছে কৃষ্ণের এরকম সূর্যের কিরণ যেরকম বা সূর্য কণা যেরকম সূর্য থেকে আসতেছে, আমরাও কৃষ্ণ থেকে আসছি, কৃষ্ণের অংশ, এইভাবে আমরা কৃষ্ণ থেকে আসছি। এমন না, এর কথা বলার উদ্দেশ্য এটা না যে আমরা ভগবানের ধাম থেকে চ্যুত হয়েছি, এটা না, আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণ থেকে আসছে, মানে কৃষ্ণের শক্তি আমরা, কৃষ্ণের শক্তি আমরা। আর কৃষ্ণের শক্তি যেহেতু তটস্থা শক্তি, এই জন্য ভগবানের যেরকম বিনাশ নাই, আমাদেরও বিনাশ নাই, আমরা চিরন্তন বা নিত্য অস্তিত্ব সম্পন্ন, আমাদের কখনো ধ্বংস হয় না, যেহেতু আমরা ভগবানের অংশ। আবার একই সাথে আমরা ভগবান থেকে আলাদাও, কেননা ভগবান হচ্ছেন বিভু, মানে বিশাল, সর্বব্যাপ্ত, আর আমরা জীবের হচ্ছে অনু। এই জন্য যেহেতু আমরা অনু এবং ভগবানের অংশ, সেই কারণে আমাদের উচিত ভগবানের সেবা করা, ভগবানের সেবাতে নিজেদেরকে যুক্ত রাখা। এটা হচ্ছে জীবের প্রকৃত স্থিতি। তো সেই কারণে বলা হয়েছে যে কৃষ্ণ হলেন সমস্ত আত্মার উৎস। আত্মা চিরন্তন, স্বতন্ত্র এবং অবিনাশী, তার সাথে প্রেমময়ী সম্পর্কে চিরস্থায়ী ভাবে যুক্ত। ভগবানের সঙ্গে আমরা প্রেমময়ী সম্পর্কে চিরস্থায়ী ভাবে যুক্ত। তো এভাবে উৎস এবং উদ্ভব চিরন্তন ভাবে সংযুক্ত, ভিন্ন তবু অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ উৎস মানে হচ্ছে ভগবান, আর আমরা ভগবান থেকে প্রকাশিত হয়েছে, উদ্ভব, আমরা ভগবান থেকে প্রকাশিত হয়েছে। এই দুইয়ের মধ্যে পরস্পর সম্পর্ক আছে, আবার পরস্পর পার্থক্যও আছে। ওখানে বলছে সংযুক্ত, আবার ভিন্নতা আছে পরিমাণগত ভাবে, আবার সংযুক্ত আমরা গুণগত ভাবে, এবং এটা হচ্ছে অবিচ্ছেদ্য। মানে এই এই যে সম্পর্ক এবং পার্থক্য, এটা কখনো বিচ্ছেদ হয় না। এই জন্য বলা হয় আমরা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। সমস্ত আত্মা কৃষ্ণ থেকে আসে, তবুও সমস্ত আত্মা কৃষ্ণের মতোই শাশ্বত, এবং তারা আবার কৃষ্ণও না। তো এই জিনিসটা ভালো করে আমাদের বোঝা উচিত। এরপরে আহ পরে আরো বলা হচ্ছে, আরো কিছু উদাহরণ দিয়ে শিল প্রপাত ব্যাখ্যা করছেন যে কিরকম ভগবান বলছেন এই শ্লোকে, ভগবান হচ্ছেন স্বরের অতীত এবং অক্ষর থেকে উত্তম। অক্ষর থেকে উত্তম মানে তিনি, যারা অক্ষর আছে, সেই সমস্ত অক্ষরদের থেকে সর্বশ্রেষ্ঠ অবস্থানে তিনি আছেন। এই জন্য বলা হচ্ছে যে যদিও একটি ছোট্ট শিখা, একটি প্রদীপ এবং একটি বিশাল আগুন সবই একই শক্তির প্রকাশ, তবুও বিশাল আগুনকে তার শীত দূর করার অধিক ক্ষমতার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তদ্রূপ ভাবে এই, যদিও আমরা ভগবানের শক্তি খরেরা, অক্ষরেরাও ভগবানের শক্তি, পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতারেরও ভগবানের শক্তি, এবং আমরা আমরা পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দেখি, তিনিও ভগবান। তো সবই ভগবানের শক্তি, কিন্তু ভগবানের শক্তি হলেও সকল শক্তির মধ্যে কিছু পার্থক্য আছে, কোন কোন শক্তি ক্ষুদ্র, কোন কোন শক্তি বৃহৎ, এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পূর্ণ। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেন যে কেউ যদি শীতকালে খুব ঠান্ডাতে কষ্ট পায়, তাহলে সে যদি প্রদীপের কাছে গিয়ে বসে থাকে, তাহলে সে কি শীত থেকে মুক্ত হতে পারবে? বা সে কি শীতের যে ক্লেশ বা কষ্ট আছে, সেই কষ্ট থেকে সে মুক্ত হতে পারবে? পারবে না। তাকে কি করতে হবে? বড় আগুনের সংস্পর্শে যেতে হবে। তদ্রূপ আমরা যদি আহ আমাদের জীবনে পরিপূর্ণতা লাভ করতে চাই, অথবা আমরা যদি আমাদের প্রকৃত আশ্রয় লাভ করতে চাই, তাহলে যিনি পরম পূর্ণ, পরমেশ্বর ভগবান, সূর্যের মতো, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো ছোট শিখা এটাও আগুন, প্রদীপের যে আগুন এটাও আগুন, ও চুলার মধ্যে যে আগুন সেটাও আগুন, আর বিশাল যে দাবানল সেটাও আগুন, আবার সূর্যও আগুন, সবই আগুন, সবই আগুন, একই তত্ত্ব, কিন্তু প্রকাশের মাত্রা ভিন্ন, ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। তদ্রূপ পরম পুরুষোত্তম ভগবানের সর্বোচ্চতম প্রকাশ হচ্ছে ভগবান ব্রহ্ম, পরমাত্মা ভগবান। এইভাবে ভগবান তিনি নিজেকে তিন ভাবে প্রকাশ করেন, এবং বদ্ধজীব আমরা যারা, তারাও আমরা ভগবানের অংশ। তো যখন আমরা বলি যে আমরা ভগবানের অংশ এবং ভগবান পরমাত্মা রূপে সকল জীবের হৃদয়ে আছেন, এটা জেনে আমাদের কি করা উচিত? যেহেতু সকল জীবই হচ্ছে আত্মা, অর্থাৎ ভগবানের অংশ, সেই কারণে আমাদের উচিত সবাইকে শ্রদ্ধা করা। প্রতিটি জীবই আত্মা ভগবানের সন্তান, এজন্য আমাদের উচিত সকলের প্রতি শ্রদ্ধা রাখা। জীবের সম্মান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান,
চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আমরা যেন কাউকে অসম্মান না করি, সবাইকে সম্মান করা উচিত। কি মনে করে? জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। সব প্রত্যেক জীবের মধ্যে আত্মা রূপে ভগবান আছেন, সেখানে প্রত্যেক জীবকে সম্মান দিতে হবে কৃষ্ণের অবস্থান বুঝে। প্রত্যেক প্রাণীর মধ্যে পিঁপড়া, খরগোশ, কুকুর, বিড়াল, গাভী সকলের মধ্যে ভগবান রয়েছে। আর কৃষ্ণ যেহেতু যেহেতু তিনি পরমেশ্বর, আমরা সমস্ত জীবকে সম্মান করব। কিন্তু সমস্ত জীবকে সম্মান করার মানে এটা না যে আমরা ভগবানের আরাধনা করব না। অনেকে বলে বা এই একটা মতবাদ আছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে সেবা করলেই হচ্ছে ভগবানের আর সেবা করার দরকার নেই। কিন্তু এই মতবাদটা ভুল মতবাদ। কারণ হচ্ছে এই মতবাদ অনুসারে বলা হয় যে খালি ভগবানের সেবার বাদ দিয়ে শুধুমাত্র জীবদের সেবা করা তাইলেই হয়ে যাবে, কিন্তু এটা ভুল। কেন? কারণ আমরা পূর্বে দেখলাম যে যদিও সমস্ত জীবই ভগবানের অংশ, কিন্তু ভগবানের অংশ হলেও সেই সমস্ত জীবে ভগবানের ভগবত্তা পূর্ণরূপে প্রকাশিত হয় না। ভগবানের ভগবত্তা তিনি পূর্ণরূপে প্রকাশ করেন তার বিগ্রহের মধ্যে বা বিভিন্ন অবতারে। সেই কারণে যেহেতু সমস্ত জীবের মধ্যে ভগবান আছে, এই জন্য সমস্ত জীবকে আমরা শ্রদ্ধা সম্মান করব, কিন্তু ভালোবাসার বস্তু হবে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেননা তিনি হচ্ছেন পূর্ণ। যেরকম শীতকালে, যে একটু আগে বললাম যে যে ঠান্ডা লাগতেছে, তো প্রদীপের কাছে যাব না বড় আগুনের কাছে যাব? শীত থেকে বাঁচার জন্য অবশ্যই বড় আগুনের কাছে যেতে হবে। তো তদ্রূপ আমরা যদি আমাদের জীবনে দুঃখ দুর্দশা থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে এই ছোট ছোট প্রদীপের কাছে অর্থাৎ এই জীবদের কাছে না গিয়ে শরণাগত হওয়া উচিত ভগবানের কাছে। কৃষ্ণের উপাসনা করা উচিত, তিনি হচ্ছেন সকল আত্মার উৎস। এজন্য আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে যা কিছু সবকিছু দিয়ে ভগবানের সেবা করা উচিত, ভগবানের পূজা করা উচিত। এটাই হচ্ছে প্রকৃত দৃষ্টিভঙ্গি। তো যারা বলে যে ভগবানের সেবা করার দরকার নেই, খালি জীব সেবা করলে হচ্ছে, জীব সেবা করলে মানব সেবা করলে মাধব সেবা হয়ে যায়, সেটা এক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণরূপে ঠিক না। কেননা মাধব সেবা তারা বর্জনই করে দেয় একেবারে, সেটা ভুল। তো মানুষ সেবা করেন, কিন্তু সাথে সাথে ভগবানের সেবাও করতে হবে, কেননা ভগবান হচ্ছেন পরম পূর্ণ। তো সবাইকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, কারণ সবাই হচ্ছে আত্মা। আবার একই সাথে আমাদের কৃষ্ণের উপাসনাও করা উচিত, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর। ভগবানকে পরমেশ্বর বলা হচ্ছে। যেরকম রাজ্যে সকল নাগরিককে আমরা শ্রদ্ধা করি, কিন্তু রাজাকে আমরা বিশেষ সম্মান করি, কেননা সকল নাগরিকের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে রাজা আছে। রাজা এটা সবকিছু দেখাশোনা করেন। তো তদ্রূপ জীবেরা আছে, আমরা জীবদেরকে সম্মান করবো অবশ্যই, কিন্তু সমস্ত জীবের ভরণ পোষণ করছেন যেহেতু পরমেশ্বর ভগবান, এবং ভগবান হচ্ছেন সকলের উৎসব, সে কারণে আমাদের ভগবানের আরাধনা করা উচিত। হম। তো শিল প্রভুপাদ বলছেন সেই পরমেশ্বর ভগবান তিনি নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করেন। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবান নিজের বিভিন্ন অবতার রূপ ধারণ করেন। মৎস্য, রাম, নরসিংহ, বামন, পরশুরাম, বুদ্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবতার রূপ ভগবান ধারণ করে এই জগতে আসেন। এবং এই ভগবানকে এই শ্লোকে বলা হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ এই সমস্ত পুরুষ, এই যে সমস্ত পুরুষ, যে এই যে পুরুষেরা আছে, অর্থাৎ ভগবানের বিভিন্ন অবতারের আছে, সমস্ত অবতারদের থেকে উত্তম বা শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ। কেন কৃষ্ণ পরম? কেন কৃষ্ণ শ্রেষ্ঠ? কারণ কৃষ্ণ অনন্য ভাবে তার সবচেয়ে পাপী শত্রুদেরও মুক্তি দান করতে পারেন, মুক্তি দান করে অসীম করুণা প্রদর্শন করেছেন। একই সাথে সমস্ত ঐশ্বরিক গুণাবলী ও ঐশ্বর্যের সম্পূর্ণরূপে তিনি ধারণ করেছেন। অর্থাৎ ভগবানের মধ্যে, অর্থাৎ কৃষ্ণের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী পরিপূর্ণভাবে অবস্থান করেন, সমস্ত ঐশ্বর্য পরিপূর্ণভাবে অবস্থান করেন, সমস্ত গুণের পরিপূর্ণ অবস্থান একমাত্র কৃষ্ণের মধ্যেই আছে। 64টি গুণের অধিকারী একমাত্র কৃষ্ণ, অন্য সমস্ত অবতার থেকেও এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। আর এই শ্লোকে পুরুষোত্তম বলতে ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। ষড়ৈশ্বর্য অন্য সমস্ত অবতারের মধ্যে থাকতে পারে, কিন্তু পরিপূর্ণতম ভাবে একমাত্র কৃষ্ণের মধ্যেই আছে। তো যেহেতু কৃষ্ণ হচ্ছেন এই সমস্ত গুণের, সমস্ত ঐশ্বর্যের এবং সমস্ত দিব্য গুণাবলীর আহ আশ্রয়, সে কারণে কৃষ্ণকে এই শ্লোকে পুরুষোত্তম বলা হচ্ছে। এবং অন্য সমস্ত অবতারেরা হচ্ছে সেই পরমেশ্বর ভগবানেরই বিভিন্ন প্রকাশ। যেরকম ব্রহ্মসংহিতা বলা হচ্ছে দ্বীপার চিরেব দশান্তরম অভ্যুপেত্য, দ্বীপার চিরেব দশান্তরম অভ্যুপেত্য, এই মন্ত্রের মধ্যে বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন
প্রথম বা মূল প্রদীপ, সেই মূল প্রদীপ থেকে আরো হাজার প্রদীপ জ্বালানো যায়, কিন্তু তারপরেও সমস্ত প্রদীপের আদি কারণ হচ্ছে মূল প্রদীপটা, আর সেই মূল প্রদীপ হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণ। তো সেই কারণে কৃষ্ণকে এই শ্লোকে এই পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে। অত অস্মি লোকে বেদে চা প্রথিত পুরুষোত্তম, ভগবানকে বলা হচ্ছে পুরুষোত্তম। তো এই পুরুষোত্তম বলতে কৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রহ্ম পরমাত্মা, এরও ঊর্ধ্বে পরমেশ্বর ভগবান। তো সেই কারণে এই শ্লোক থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বা সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, শিব ব্রহ্মা সমস্ত অবতারদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছেন তিনি। দ্বিতীয় হচ্ছে তিনি আমাদের পরম প্রিয় এবং নিকটতম বন্ধু কৃষ্ণ, কেননা তিনি পরমাত্মা, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করেন। আর যেহেতু ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন, আমাদের লালন পালন করছেন, আমরা পূর্বের শ্লোকগুলোতেও দেখলাম, সেই কারণে আমাদের উচিত সেই পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন পুরুষোত্তম, তার ভজনা করা, তার আরাধনা করা। তার আরাধনার ফলে এবং তার ভজনার ফলেই আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। এটাই হচ্ছে আহ আজকের শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আহ এই শ্লোকে ভগবানকে পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে। পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে কেন? কারণ পুরুষোত্তম বলতে ভগবান বুঝাচ্ছেন যে সমস্ত অবতারের থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমি, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি ক্ষরের অতীত, কিন্তু অক্ষরের অতীত ভগবান বলেন নাই, ভগবান বলছেন অক্ষর থেকে উত্তম। ভগবান বলতে পারতেন খরের অতীত, অক্ষরেরও অতীত, কিন্তু ভগবান খরের অতীত বলছেন, কিন্তু পরে বলছেন অক্ষরের থেকে উত্তম আমি। এর মানে তাহলে কি বোঝাচ্ছে এখানে? এর মানে এটা বোঝাচ্ছে যে খর বলতে এখানে জীবাত্মা, ভগবান জীবাত্মা থেকে শ্রেষ্ঠ, বা জীবাত্মার অতীত, জীবে আর ভগবানের মধ্যে কোনো সম্পর্ক নাই, পার্থক্য আছে, এটা আমরা বুঝলাম। কিন্তু অক্ষরের থেকে উত্তম কেন বললেন? অক্ষরের থেকে উত্তম বলার অর্থ হচ্ছে যে এখানে অক্ষর বলতে পূর্বের শ্লোকে যেরকম আমরা অক্ষর বলতে চিন্ময় জগতের জীবদেরকে বুঝেছিলাম সেটা না, এই শ্লোকে অক্ষর বলতে ব্রহ্মকে বোঝানো হচ্ছে। এই শ্লোকে অক্ষর বলতে কাকে বোঝানো হচ্ছে? ব্রহ্মকে। অর্থাৎ পরম পুরুষের যে তিনটা প্রকাশ, ব্রহ্ম পরমাত্মা ভগবান, ব্রহ্ম পরমাত্মা ভগবানের মধ্যে এই অক্ষর বলতে ব্রহ্মকে বোঝানো হচ্ছে। যদিও ভগবান এক, ব্রহ্ম যে পরমাত্মা যে ভগবান একই, একই ভগবান, কিন্তু তিন নামে তিনি নিজেকে, বা তিন রূপে তিনি নিজেকে সাধকের স্থিতি অনুসারে বা সাধকের ভিন্নতার কারণে তিনি নিজেকে তিন রূপে প্রকাশ করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে ভগবানের স্বরূপে দ্বৈততা নাই। 6:9-36 শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে স্বরূপ দ্বয় অভাবাৎ, মানে ভগবানের মধ্যে দুই ব্যক্তিত্ব নাই, একই পরমেশ্বর ভগবান, একই তত্ত্ব, পরম তত্ত্ব, এর মধ্যে পার্থক্য নাই। তাহলে তিনবার রূপে তিনি নিজেকে কেন পার্থক্য করলেন? তিন রূপে নিজেকে তিনি প্রকাশ করছেন সাধকের উপর ভিত্তি করে। সাধকেরা তিন শ্রেণীর, সেই তিন শ্রেণীর সাধকের কারণে তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে তিনি কি করলেন? প্রকাশ করলেন। তো এই শ্লোকে অক্ষর বলতে তাহলে ব্রহ্মকে বোঝানো হচ্ছে, ব্রহ্ম প্রকাশকে বোঝানো হচ্ছে। তাহলে ভগবান ব্রহ্ম থেকেও শ্রেষ্ঠ, মানে ব্রহ্ম প্রকাশ থেকেও শ্রেষ্ঠ। এবং এই শ্লোকে আরো বোঝানো হচ্ছে যে অপি, অপি শব্দ দ্বারা বোঝানো হচ্ছে এমনকি ভগবান পরমাত্মার থেকেও শ্রেষ্ঠ। অপি শব্দ দ্বারা এটা বোঝানো হচ্ছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অপি শব্দ দ্বারা এটা বোঝানো হচ্ছে যে ভগবান পরমাত্মার থেকেও শ্রেষ্ঠ। তাহলে অক্ষর মানে ব্রহ্ম থেকেও শ্রেষ্ঠ, পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ, এটা অপি শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। তাইলে ইয়স্মাৎ ক্ষরম অতীতোহম অক্ষরাৎ অপি চ উত্তম, অক্ষরাৎ মানে হচ্ছে ব্রহ্ম থেকে, অপি এমনকি পরমাত্মা থেকে আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। ভগবান ব্রহ্ম থেকেও শ্রেষ্ঠ, পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ। তাহলে ব্রহ্ম থেকে পরমাত্মা যদি শ্রেষ্ঠ হয়, তাহলে উনি কে? উনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, মানে কৃষ্ণ। সেই কৃষ্ণকে অত অস্মি লোকে বেদে চ, সেই আমাকে লোকে এবং বেদে কি বলা হয়? পুরুষোত্তম। সেই আমাকে পুরুষোত্তম বলা হয়। তাহলে এখানে পুরুষোত্তম বলতে কে? কোন ভগবান? না ব্রহ্ম, না পরমাত্মা, না অন্য কোনো অবতার। এই শ্লোকে পুরুষোত্তম বলতে একমাত্র কৃষ্ণকে বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা কৃষ্ণ ছাড়া অন্যান্য অবতারদেরকে পুরুষোত্তম বলে সমস্যা কি? তা আচার্য যখন বলছেন যে চ শব্দ দ্বারা
এই শ্লোকে যে চ আছে শব্দ, এই চ শব্দ ইঙ্গিত করে যে কৃষ্ণ সমস্ত তার অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। এই কারণে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে 1:3:28, শ্রীমদ্ ভাগবতমে 1:3:28, এতে চাংসঃ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান ভগবানের ভগবত্তা সম্বন্ধে আমরা 1:3:28 বললাম যে সমস্ত অবতারের হচ্ছে ভগবানের অংশ এবং কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো এইভাবে আমরা দেখতে পারি যে চ শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় যে ভগবান পুরুষোত্তম বলতে এখানে কৃষ্ণকে বোঝাচ্ছে, কৃষ্ণ কোনো অবতার না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এখানে ইঙ্গিত করা হচ্ছে, এটা হচ্ছে প্রমাণ। এবং সেই ভগবানকে লাভ করার জন্য একটাই মাত্র উপায়, সেই উপায় হচ্ছে ভক্তি। সেই উপায় হচ্ছে ভক্তি। সাধকদের মধ্যে যেরকম ভক্ত শ্রেষ্ঠ, সাধনার বস্তু মানে সেব্য বস্তুর মধ্যে সেই রকম পরমেশ্বর ভগবান হচ্ছেন বা কৃষ্ণের আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ। কেননা ভগবত গীতা আমরা দেখতে পাই ভগবান বলছেন, যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম স মে যুক্ত তমো মতা। সমস্ত যোগীদের মধ্যে যিনি মনকে আমাতে সমর্পণ করে শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন, সেই যোগী হচ্ছে শ্রেষ্ঠ। তো ভগবানের মন নিযুক্ত করে ভগবানের ভজনা করে একমাত্র যোগী হচ্ছে ভক্ত। সে কারণে ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ, আর যেহেতু ভক্ত শ্রেষ্ঠ তাহলে ভগবানের স্বরূপটাও হচ্ছে শ্রেষ্ঠ, কেননা ভক্ত তো ভগবানেরই আরাধনা করে, ব্রহ্ম এবং পরমাত্মার আরাধনা করে না। এর মানে এই শ্লোকে আমরা বুঝতে পারলাম পুরুষোত্তম বলতে ভগবানকে বোঝানো হচ্ছে, এবং সেই ভগবানকে লাভ করার উপায় হচ্ছে একমাত্র ভক্তি যোগ। পরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো আলোচনা করছেন যে এই ভক্তি ছাড়া অন্য কোনো যোগপন্থার কেউই তাদের সাধনার ফল লাভ করতে পারে না। যদি কেউ বলে আমরা জ্ঞানী, আমরা ভক্তির আরাধনা বা ভক্তির উপর নির্ভর করতে হয় না, শ্রীমদ্ ভাগবতম বলছেন না, এটা ঠিক না। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নৈষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিতম না শোভতে অলম জ্ঞানম নিরঞ্জন। অর্থাৎ অচ্যুত ভাব, ভগবানের ভক্তি বিহীন নৈষ্কর্ম, অর্থাৎ এই জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং জ্ঞান, এ কোনো কিছুই শোভা পায় না। অর্থাৎ ভক্তি ছাড়া জ্ঞান ও পন্থা কখনো পূর্ণ ফল প্রদান করতে পারে না। এমনকি যারা অষ্টাঙ্গ যোগী তারা কি পারে? বলছেন না, তারাও পারে না। এর প্রমাণ কি? 10:14-5 শ্রীমদ্ ভাগবতম 10:14-5 বলা হচ্ছে, পরেহ ভূমন বহবোপি যোগিনস তদর্পিতেহ নিজ কর্ম লব্ধয়া বিবুদ্ধ ভক্তিব কথোপনীত নীতয়া প্রপেদিরেন অচ্যুততে গতিম পরাম। অনেক অনেক যোগীগণ তাদের সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে শ্রবণ কীর্তনের দ্বারা পরিশুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করেছে। তো 10:14-5 এই শ্লোক হচ্ছে প্রমাণ, যেটা ইঙ্গিত করে যে অষ্টাঙ্গ যোগী যারা, তারাও ভক্তির অঙ্গ অনুশীলন করে ভগবানের কৃপাটা লাভ করে, বা তাদের অষ্টাঙ্গ যোগের সাধনা সিদ্ধি লাভ করে। এছাড়া ভক্তির আশীর্বাদ ছাড়া তারা সেটাও লাভ করতে পারে না। তাহলে জ্ঞানী ভক্তির উপরে নির্ভরশীল হতে হয়, অষ্টাঙ্গ যোগী ভক্তির উপর নির্ভরশীল হতে হয়, অর্থাৎ তারা নিজে নিজে স্বাধীন না। ভক্তকে কি কারো উপর নির্ভরশীল হতে হয়? তো এরপরে শ্লোকে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমে 11, 20, 31 নাম্বার শ্লোকে সেখানে বলা হচ্ছে, তস্মাৎ মদ ভক্তি যুক্তস্য যোগিনো বৈ মদাত্মনঃ ন জ্ঞানম ন চ বৈরাগ্যম প্রায় শ্রেয় ভবেতিহ। আমার যে ভক্ত, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, যার মন আমাতে স্থির, তার পক্ষে জ্ঞান এবং বৈরাগ্য চর্চা কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ভক্তকে জ্ঞানের অথবা অষ্টাঙ্গ যোগের আশ্রয় গ্রহণ করতে হয় না। তো যেহেতু ভগবানের ভক্তদের জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগের আরাধনার স্বীকার করতে হয় না বা নির্ভর করতে হয় না, তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের ভক্তরা যে ভক্তিযোগ অনুশীলন করে, এই ভক্তিযোগ হচ্ছে জ্ঞানযোগ এবং অষ্টাঙ্গ যোগের ঊর্ধ্বে। ভগবানও সেই রকম ভাবে ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধির থেকে ঊর্ধ্বে, তিনি হচ্ছেন ভগবত স্বরূপে রয়েছেন। তো ভক্তরা অন্য পন্থা অবলম্বন না করে ভগবানের আরাধনা করে তারা সিদ্ধি লাভ করতে পারে। এবং 14 অধ্যায়েও আমরা দেখেছি ভগবান বলছেন, ব্রহ্মণোহি প্রতিষ্ঠাহম, আমি হচ্ছে ব্রহ্মের আশ্রয়। তো এই সমস্ত শ্লোকগুলো দ্বারা এটাই
নিরূপণ হয়, বা এটাই আমরা বুঝতে পারি যে এই শ্লোকে, আজকের এই শ্লোকে যস্মাৎ ক্ষরমতীত, ভগবান জীবের থেকে ঊর্ধ্বে, মানে জীবের সঙ্গে ওনার পার্থক্য আছে। সম্পর্ক হচ্ছে গুণগত সম্পর্ক, আর পার্থক্য হচ্ছে বিশাল পার্থক্য, যে ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছে অনু। তাহলে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য আছে। জীব সবসময় ভগবানের অধীনে থাকে, সে কখনো ভগবানে পরিণত হতে পারে না। অক্ষরাৎ অপিচ উত্তম, অক্ষর বলতে এখানে ব্রহ্ম, অপি বলতে এখানে পরমাত্মা, আর চ বলতে এখানে ভগবানের অন্য সমস্ত অবতার। এই সকলের থেকে উত্তম শ্রেষ্ঠ হচ্ছে ভগবান কৃষ্ণ। অত অস্মি, এই কারণে লোকে এবং বেদে আমাকে পুরুষোত্তম বলে সম্বোধন করে। এখানে লোক বলতে স্মৃতি শাস্ত্র, এবং বেদে বলতে শ্রুতি শাস্ত্র। স্মৃতি এবং শ্রুতি এই উভয় স্থানে ভগবানকে পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়ে থাকে। শিল প্রভুপাদ তাৎপর্যে ছান্দোগ্য উপনিষদের সেই শ্রুতি মন্ত্র উল্লেখ করেছেন, যেখানে ভগবানকে পুরুষোত্তম বলে বলা হচ্ছে। এবং স্কন্দ পুরাণেও একটা শ্লোকে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পুরুষোত্তম। স্কন্দ পুরাণে এই বিষয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। তাহলে লোকে অর্থাৎ হচ্ছে শ্রুতি স্মৃতি শাস্ত্র, এবং বেদে মানে যে শ্রুতি শাস্ত্র, উভয় শাস্ত্রেতে ভগবানকে পুরুষোত্তম বলা হয়। এই জন্য পুরুষোত্তম শব্দ দ্বারা একমাত্র আমরা ভগবানকে বুঝি। এই পুরুষোত্তম শব্দ অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কিছু কিছু শব্দ শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য, আর অন্য কারোর সঙ্গে বা অন্য কারো নামের আগে পরে ব্যবহার করা যায় না। তদ্রূপ এই পুরুষোত্তম নামটা হচ্ছে এমন, যেটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে এটা প্রয়োগ করা উচিত নয় বা প্রয়োগ করা নিষিদ্ধ। তো এই জন্য আমরা বলি প্রেম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। তো আজকের এই শ্লোকে এইভাবে 18 নম্বর শ্লোকে আমরা বুঝলাম যে কৃষ্ণকে এই শ্লোকেতে পুরুষোত্তম বলা হচ্ছে। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমেও বিভিন্ন স্থানে ভগবানকে যে পুরুষোত্তম বলা হয় তার প্রমাণ পাই। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 19 নম্বর শ্লোক, সেখানে কৃষ্ণ ভগবানকে পুরুষোত্তম বলা হয়। তস্মৈ নমো ভগবতে পুরুষোত্তমায়, 3:9-19। শ্রীমদ্ ভাগবতমে আরো বলা হচ্ছে 11:6-14তে, সম নস নতুই চরণ পুরুষোত্তমস্য। 11 স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবানকে উত্তম পুরুষ বলে সম্বোধন করা হচ্ছে। 11:6-14 এবং 11:6-15 এই দুইটি শ্লোকে ভগবানকে পুরুষোত্তম শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে। তাইলে ভগবান কৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রহ্ম থেকে ঊর্ধ্বে, পরমাত্মা স্বরূপের থেকে ঊর্ধ্বে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং সমস্ত অবতারদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। সেই পুরুষোত্তম ভগবানের আরাধনা আমাদের করা উচিত। এটাই হচ্ছে খর, অর্থাৎ আমরা যারা বদ্ধজীবী আছি, আমাদের কর্তব্য। এই জন্য বলা হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এই শ্লোকে ভগবান তার নিজের পরম ঈশ্বরত্ব প্রকাশ করলেন, এবং এই শ্লোকে ভগবান আমাদেরকে পরোক্ষভাবে এটা বোঝাচ্ছেন যে আমরা যেন সেই পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত হই, এবং আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। এটাই হচ্ছে খরদের কর্তব্য। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শিল প্রভুপাদ